হঠাৎ একজন বাঁশি বাদক সুন্দর করুণ সুরে বাঁশি বাজাইতেছিল। করুণ সুরে ওই বাঁশির আওয়াজটা হযরত ওমরের কানে যখন লাগলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আঙ্গুল দিয়ে দুইটা কান বুজিয়ে ফেললেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কান কেন বুঝাইলেন? বলে, সাহাবীরা রে, বাঁশির সুর কানে লাগলো। আমার রাসূল বলেছেন, বাঁশির সুর শুধু কানে লাগে না, এই সুরটা মানুষের কালবের মধ্যে যে ধাক্কা মারে, নক করে। কালবের মধ্যে যে বাঁশির সুর বারে 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 যখন ধাক্কা মারতে থাকে, তখন মানুষের কাল্ব মরে যেতে থাকে, এটা মুর্দা হতে থাকে, এটা ময়লা জমতে থাকে। তখন এই কাল্বটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কাল্ব তখন মারা যায়। আল্লাহর নবী বলেন, ওমর, বাঁশির সুর কালবে লাগার পরে এই কাল্ব মারা যায়, কাল্ব মরে যায়, এই কাল্বটা মৃত্যু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য বাঁশির সুর কালবে না দিয়ে আল্লাহর জিকিরের সুর কালবে দেওয়ার দরকার। আরব বণিকরা আরব থেকে জাহাজ ভরে 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 এই সমস্ত অঞ্চলে এসে ব্যবসা করতেন। তারা আরব বণিকরা ইন্দোনেশিয়া আসছেন এক বণিক দল। এই বণিক দল আসার পরে তারা ইন্দোনেশিয়ার ঘাটে যখন জাহাজ বিরাইলেন, জাহাজ বেরানোর পরে তারা দেখলেন যে ইন্দোনেশিয়ার মানুষের মন মরা 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 লাগে। জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? তোমাদের সবার একসাথে মন খারাপ, কি হয়েছে তোমাদের? তখন তারা বলল, দেখো, প্রত্যেক বছরে সাগর থেকে একটা দৈত্য আকারের জিন এসে আমাদের এই দ্বীপের ক্ষতি করে চলে যায়, বহু মানুষ হত্যা করে, বহু অত্যাচার যন্ত্রণা সে করে দিয়ে যায়। এই বছরে এই জিনটাকে সারানোর জন্য, তার উপদ্রব থেকে, তার এই হামলা থেকে বাঁচার জন্য প্রত্যেক বছরে আমরা একটা কুমারী মেয়েকে এই সাগরের পারে আমরা রেখে চলে যাই, আর সে রাত্রিবেলা সেই কুমারী মেয়েটাকে হত্যা করে, তার রক্ত পান করে, তার শরীর ফাঁড়া চিহ্ন থাকে এবং তাকে ছিঁড়ে ফেরে হত্যা করে এরপরে সেই জিন চলে যায়। যদি আমরা প্রত্যেক বছরে এই মেয়েটাকে না দেই, তখন এই জিন আমাদের মানুষদেরকে হত্যা করে জনপদে নানান তুলপার অত্যাচার নির্যাতন করে। তার অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে সাগরের পারে রেখে আসি। কিন্তু প্রত্যেক বছর আমাদের দেশে লটারি হয় কার মেয়ের ভাগ্য আসবে। এই বছর আমরা লটারি করার পরে আমাদের রাজার যে মেয়ে ছিল, একটাই মাত্র সন্তান, একটা মাত্র কন্যা, এই মেয়েটার নাম লটারিতে আসছে। রাজ দরবারে শোকের ছায়া নেমে আসছে, সারা দেশে শোকের ছায়া নেমে আসছে। আমাদের রাজার একটা মাত্র সন্তান, তাও আজকে লটারিতে নাম এসে গেল। এখন রাজার চিন্তা হলো, আমার সন্তান যদি আমি না দেই তাহলে প্রজাদের মন খারাপ হয়ে যাবে, কারণ আমি লটারির মাধ্যমে আমার মেয়ের নাম আসছে। অতএব আমার মেয়ে আসুক আর জি আসুক, তাকেই আজকে এই সমুদ্রের পারে রেখে আসা হবে। এই জন্যে আমাদের সবার মন খারাপ। তো আরব বণিক মুসলিম বলতেছে, আরে তোমার রাজার কাছে আমাকে নিয়ে যাবে? বলে, হ্যাঁ, কেন? বলে, তোমাদের এই বিপদ থেকে আমি বাঁচাই দিতে পারি। রাজার কাছে নিয়ে চলো। তো ঠিক আছে, চলো। তো রাজার কাছে নিয়ে যাওয়ার পরে আরব বণিক বলল, রাজা বলেন কি হয়েছে? তো আরব বণিকের কাছে রাজা বললেন, এই সমস্যা। তো একটা জিন, দৈত্য জিন এসে প্রত্যেক বছর আমাদের অনেক বড় ক্ষতি করে, মানুষ হত্যা করে, বিরাট অশান্তি বিশৃঙ্খলা করে, আর তাকে একটা কুমারী মেয়ে দিতে হয়। সে প্রত্যেক বছর এই কুমারী মেয়েকে হত্যা করে তার রক্ত পান করে চলে যায়। বলে, কি এক মুসিবত! প্রত্যেক বছরে বছরে আমাদের একটা মেয়ে সন্তান দুনিয়ার থেকে চলে যায়, এই মহা বিপদ থেকে কি করে উদ্ধার করব? তো এই বছর আমার মেয়েটার নাম আসছে, বড় দুঃখে কষ্টের মধ্যে আসে, আমি বাবা মানতে পারতেছি না। আরব বণিক বলতেছে, রাজা, যদি এই জিন চিরতরে তোমাদের এই অঞ্চল থেকে চলে যায়, তাহলে বলো, তোমরা কি আমি যেই ধর্মের অনুসারী সেই ধর্ম মেনে নেবে? তো রাজা বলল, হ্যাঁ, অবশ্যই মেনে নিব। যে তুমি যদি আমাদের কি বিপদ থেকে বাঁচাইতে পারো, তো তোমার ধর্ম যেটা এটাই তো সঠিক হবে, তাহলে তোমার ধর্ম মেনে নেব। আরব বণিক বলল, ঠিক আছে, তোমার মেয়েকে আজকে সমুদ্রে পাঠাবা না, আমি নিজেই উপস্থিত থাকবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় নবী বললেন, সাহাবীরা, তোমরা এই সুন্দর মজলিস সাজাইছো, মজলিস কায়েম করেছো, তোমরা জালসা দিয়েছো। জালসা আরবি শব্দ, এর অর্থ হলো বৈঠক কায়েম করা। জালসা, মা জালাসনাকুম।
তোমরা এই সুন্দর জালসা কায়েম করেছো সাহাবীরা, কিন্তু তোমরা কসম করে বলো তোমাদের আর কোনো উদ্দেশ্য নাই। যেমন আমার এই ভাইটা, তেনার উদ্দেশ্য হলো এখান দিয়ে যাওয়ার সময়, গত ওই পাশে একটা মাহফিল করে যাওয়ার সময় এখানে দাঁড়াইলাম, বলল ভাইজান নতুন বাড়ি করেছি, আমার শুধু উদ্দেশ্য এটা উদ্ভাবন করার আগে আপনারা আসবেন, দোয়া কালাম করবেন, জিকির আজকারের মাধ্যমে এই মাহফিলখানা যেন উদ্ভাবন হয়। আমার আর ভিন্ন কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য শুধু আল্লাহর জন্যে। আমি বললাম ঠিক আছে, জোহরের নামাজের পরে হবে। ভাই বলেন হুজুর জোহরের নামাজের পরে দিলেও চলবে, আপনি যে সময় বলবেন ওই সময় আমরা ইন্তজাম করব। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ইন্তজাম হয়ে গেল, আল্লাহর বেহেশতের বাগান কায়েম হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমাদের আর কি কোনো উদ্দেশ্য আসেনি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমাদের আর কোনো উদ্দেশ্য নাই, শুধু এই কারণে আমরা জান্নাতের বাগান সাজাইলাম। আলামা হাদানা লিদিনহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, ওয়ামান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে মাইক লাগানোর দরকার, যেটা যেমনি ছিল এমনি তো সুন্দর ছিল। ভিতরে ছোট্ট একটা বক্স দিতে পারে, কেমনে পাড়াপাড়ি করতেছে আওয়াজে, দেখছেন? ওরে শোনেন, আপনার আজকে আপনার একটা সূত্র শোনাই। এই শোনেন, আপনি ওয়াজ শুনে যান আজকে, আপনার ওয়াজ দিয়ে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের, শোনেন আপনারা আমার ওয়াজ শুনেন, আল্লাহ মানুষের সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছে। এরপরে দেখবেন কিছু মহিলা আছে এতে কদ্দুর আডা মাহায়, কদ্দুর সোনু মাহায়, কদ্দুর পাউডার মাহায়, এটা মাহাইতে 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 বেডির আর বেডি মনে হয় না, মনে হয় যে ইজলে বয়ে রয়েছে। বেডিরা বুঝে না যে আল্লাহ তারা এমনি সুন্দর করে বানাইছে, এত বেশি সাজতে সাজতে পরে বেডির আর বেডি চিনা যায় না। বুড়া বেডি সাজতে 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 যে কমিউনিটি সেন্টার তো ভাই দিছে, তো ভাই বুঝবে না কয়েকদিন পরে যে কি পরিমাণে আসে। বুড়া নাই জুয়ান নাই, যেমনে সাজে আল্লাহ এমনি মানুষের সুন্দর করছে। আপনার তো এমনি ভালো ছিল, বেশি ভালো করবো যে নষ্ট করে দিয়ে না। তো খুব মনোযোগ দেয়, এগুলো অনেকে বুঝে না। আল্লাহ আমাদেরকে এমনি সৌন্দর্য করে সৃষ্টি করছে। নিয়ামত যা পাইতে হয় তার উপর শুকরিয়া আদায় করতে হয়। শোনেন, মানুষের কোটি কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকার মালিক আছে, কিন্তু খাইতে পারে না। কথা ঠিক আছে না ভাই? রিজিকটা কার বরাদ্দ? না একসাথে বলেন কার? এই জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার উত্তম রিজিকের ফয়সালা করো, আমার উত্তম রিজিক দাও। একজনের 20,000 কোটি টাকার মালিক কিন্তু খাইতে পারে না, তাহলে তার টাকা দিয়ে কি হবে? একজন 50,000 কোটি টাকার মালিক কিন্তু সে সুস্থ না, তো টাকা দিয়ে কি হবে বলেন? কি হবে এই টাকা দিয়ে? এই জন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার আন্তরিকভাবে সুখী বানাও। এই জন্য অল্প টাকার ভিতরে সুখে থাকা যায়, সুন্দর অল্প দামি ঘরের ভিতরে, কম দামি ঘরের ভিতরে সুখে থাকা যায় যদি স্ত্রী ভালো হয়, যদি ফ্যামিলি সুস্থ হয় তাহলে নিজে সুস্থ থাকা যায়। এই জন্য আল্লাহকে বলতে হয় আল্লাহ তুমি আমার নেক সন্তান দাও। 1000 কোটি টাকার মালিকের সন্তান দিয়ে লাভ নাই যদি আপনি সন্তানের ঘরে থাকতে না পারেন। এরকমও সন্তান আছে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু বাপের কাছে রাখে না, বাপে মারে আলাদা করে দিছে, আলাদা রেখে দেয়। তো বৃদ্ধকালে বাবা মা যদি নাতি নাত করে সাথে থাকতে না পারে তাহলে এটা হলো ব্যর্থতা। দেখছেন আপনি কিভাবে শব্দ হচ্ছে, আগেরটাই ভালো ছিল, বেশি পাড়াপাড়ি করেন না একভাবে। আরে আগেরটাই তো সুন্দর ছিল। বিল্ডিং বিল্ডিং তাতে কি ভিতরে শোনা লাগবে না, আমরা শুনলি যাবে, কি করবেন আর জ্বালা। একটু দৃশ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলোচনার মুখটা নষ্ট করবে। একটু জিকিরে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা আল্লাহর কসম করো যে তোমরা শুধু এই উদ্দেশ্যে বসো। তো সাহাবীরা কসম করে বলেন, আল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য আমাদের নাই। তো আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমাদেরকে কসম করাইতেছি, তোমাদেরকে অবিশ্বাস করি না, এই জন্যই করাইতেছি যে আল্লাহর জিবরাইল আমার কাছে আসছে। ফাআতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিবরাইল আমার কাছে আইসা ফাআখবিরনি, আমার একটা সংবাদ দিয়ে গেছে যে তোমাদের এই মজলিসখানা দেখার পরে আল্লাহর এত ভালো লাগতেছে যে আমার রব, আমার আল্লাহ ইউবাহিমাকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মজলিস থেকে অহংকার করে কে? আল্লাহ। কেন করে বুঝাই দিই। আল্লাহ এখানে আপনি যে আসছেন, আমরা কি জোর করে আনছি? আমরা দাওয়াত দিছি, আপনি দাওয়াত কবুল করে আসছেন। আপনারা এই বাড়িওয়ালা যিনি, তার আপনারা সবাই আপনারা তার মেহমান। বাড়িওয়ালা হচ্ছে মেজবান। তো এখন মেজবানের দায়িত্ব কি? মেহমানকে যথেষ্ট সম্মান করা। কথা ঠিক আছে না? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। তোমরা যদি আখিরাতে বিশ্বাস করো তাহলে মেহমানকে তোমরা সম্মান করো। মেহমান যদি হিন্দু হয় তাকে সম্মান করো, মেহমান যদি বৌদ্ধ হয় তাকে সম্মান করো, মেহমান যদি কাফেরও হয়, অবিশ্বাসী হয়, তাহলে তোমরা তাকে সম্মান করো, তার সেবা যত্ন করো, তার ভালো মন্দ দেখাশোনা করো। এটা হচ্ছে আল্লাহ রসুলের তরিকা। মেহমান যে ধর্মেরই হোক, যে তরিকারই হোক, যে বর্ণের হোক, যেই হোক, তোমরা তাকে সম্মান করো। ইন্তেজামিয়া কমিটির যিনি প্রধান, আমাদের এই ভাইটা, নাম কি ভাই? সরি, জামাল হক ভাই। তো জামাল হক ভাই তিনি এটা ইন্তজাম করেন। তো জামাল হক ভাই হচ্ছেন আপনাদের মেজবান, আপনারা আমরা সবাই হচ্ছে তার মেহমান। তো মেহমানকে সম্মান করা ওনার সর্বশ্রেষ্ঠ চেষ্টা দিয়ে উনি চেষ্টা করতেছে মেহমান যাতে সন্তুষ্ট থাকে, খুশি হয়। তো আপনারা আসছেন, জোর করে আনা হয় না। আপনারা যদি চলেও যান তো জোর করে বসায় রাখারও সুযোগ নাই, কারোই নাই। তো কেন বসছেন? তো উত্তর হলো, হুজুর আল্লাহর জন্য বসছে। আপনার আল্লাহ ক্রোধ দিছে, কাম দিছে, লোভ দিছে, মোহ দিছে, কামনা দিছে, বাসনা দিছে, রিয়া দিছে, আশা দিছে, আকাঙ্ক্ষা দিছে, দুঃখ দিছে, বেদনা দিছে, সুখ দিছে, বুঝ দিছে, আল্লাহ নেগেটিভ দিছে, পজিটিভ দিছে। সব কিছু দেওয়ার পরেও আল্লাহ আবার একটা শয়তান আপনার পিছনে লেগে রয়েছে। তখন আল্লাহ বান্দা যখন হাইয়া আলা সালাহ বলার পরে নামাজের কাতারে দাঁড়ায়, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এ ফেরেশতা, তোমরা না এই মানুষ জাতি বানাইতে আমার ভেটো দিছিলে, তোমরা প্রতিবাদ করছিলে, তোমরা বলছিলে আল্লাহ এরা পৃথিবীতে যাইয়া মাইয়ুফসিদু, তারা ফেসাদ করবে, তারা ঝগড়া করবে, মারামারি করবে, গন্ডগোল করবে, ভেজাল বাঁধাবে, অশান্তি বাঁধাবে। আল্লাহ ওয়াসফিকুদ দিমা, এরা আবার পৃথিবীতে যাইয়া মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে। আল্লাহ এই জাতি বানানোর দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা ফেরেশতারা যারা আছি আমরা তোমার তাসবিহ করতেছি, ওয়া বিহামদিকা, এবং তোমার হামদ করতেছি, শুকর আদায় করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, এবং তোমার পবিত্রতা বর্ণনা আমরা করতেছি। আল্লাহ তোমার যত ইবাদত লাগে আমরা ফেরেশতারি করে দিতেছি, এগুলোর বানানোর দরকার নাই। ফেরেশতাদের যুক্তি সুন্দর, কথাও সুন্দর, আপত্তিও সুন্দর, কিন্তু আল্লাহ বললেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতারা রে আমি যা জানি তোমরা সেটা জানো না। অর্থাৎ ফেরেশতা তোমাদের ওই ইবাদতে আমি আল্লাহর প্রেম হয় না। আমার বান্দারে নেগেটিভ দেওয়ার পরেও, আমার
বান্দা যখন সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আমার গোলামের জন্য ইচ্ছা করে বসে যায়, তখন এটাকে আমি আল্লাহ বেশি প্রাধান্য দিয়ে ভালোবাসি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? না আরেকটু জোরে বলেন। আমি আল্লাহ ভালোবাসি, তখনই আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। এই জন্য দেখবেন আগের যুগের ওলি যারা ছিলেন সারা রাত্রি ইবাদত করছে, সারা রাত। আপনি একটু চিন্তা করেন, আপনি যখন ঘুমান তখন তারা ইবাদত করত। আমরা যখন বিরাট বড় বড় প্রাসাদ বাড়ি বানানোর চিন্তা করতাম তখন তারা আল্লাহকে খুশি করার চিন্তা করত। আমরা যখন পাঁচতলা বাড়ির মধ্যে ঘুমাই তখন তারা জঙ্গলের ভিতরে পাহাড়ের গুহার মধ্যে ঘুমাইতো না, ওই গুহার ভিতরে তারা নামাজে ইবাদতে জিকিরে বসে থাকত। তাহলে তারা শ্রেষ্ঠ হবে নাকি আমরা শ্রেষ্ঠ হব? এই জন্য আউলিয়া کرام তাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন কোরআনে বললেন, নিশ্চয়ই যারা ঈমানে আমলে পাকা হবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, तमाम সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলুন সুবহানাল্লাহ। ভাইরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে তো গোলাম খাবার নিয়ে আসছে। তো প্রতিদিন জিজ্ঞেস করে, গোলাম কোত্থেকে আনিস? বলে হুজুর এখান থেকে খাবার আনি। তো এই দিন একটু ক্ষুধা বেশি লাগছে, তিনি খাবারটা খেয়ে ফেলছে। খাবার খাওয়ার পরে জিজ্ঞেস করে, গোলাম রে খাবার কোথার থেকে আনছিস? বলে মালিক ওই এক গণক ছিল, গণকের কাছ থেকে আমি খাবার নিয়ে এসেছি। বলে হাই হাই করছিস কি তুই? সর্বনাশ করে ফেলছিস। গণকের খাবার রাসূল কারীম বলছেন এটা কুত্তার বিষ্ঠার মতো। কুত্তার বিষ্ঠা চেনেননি আপনারা? দিন ধর্ম বুঝেটা যাওয়াটা জরুরি। কুত্তার বিষ্ঠা হলো কুকুর খাবার পরে যেটা বমি করে ফেলে দেয়, এটাকে বলে কুকুরের বিষ্ঠা। কুকুর খাবার পরে যেটা বমি করে ফেলে এটাকে বলা হয় বিষ্ঠা। তো গণকের বাড়ির খাবার হচ্ছে কুকুরের বিষ্ঠার মতো। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা গণকের বাড়ি খাবার খাবা না, তাদের বাড়ির খাদ্যটা কুকুরের বিষ্ঠার মতো। তো তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, সর্বনাশ করে ফেলছিস তুই আমার। কি করলি? আমার জীবনের সারা জীবনের সাধনার চেষ্টা, ইবাদত, জিন্দেগি, রাসূলের খেদমত আর গোলামি আজকে আমার বিফল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। তো উনি দুই আঙ্গুল নিজের গলার মধ্যে ঢুকিয়ে দিলেন। তো বমি হয় না, খুব কষ্ট হচ্ছে। সাহাবে کرام বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি তো মরে যাবেন। তো বলতেছে, আমি যদি এখন মরে যাই তাহলে আবু বকরের জিন্দেগি বুলন্দ, আমার কপাল ভালো, কারণ ওই খাবার আমার পেটে হজম হওয়ার আগে, আমার রক্তের সাথে মিশার আগে আমাকে মরে যেতে হবে, অথবা ওই খাবার যে কোনো মূল্যে আমার পেট থেকে বমি করে ফেলে দিতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। তারা আর আমরা কি একরকম? জোরে বলেন একরকম। বুঝাটা জরুরি, খুব মনোযোগ দিয়ে। একজনের টুপি সুন্দর, পোশাক সুন্দর, দাড়ি সুন্দর, চেহারা সুন্দর, পাগড়ি সুন্দর, জুব্বা সুন্দর, পায়জামা সুন্দর, জায়নামাজ সুন্দর, মসজিদ সুন্দর, তার নামাজ সুন্দর, জিকির সুন্দর, সব ঠিক আছে, কিন্তু সুদ খায়। বলেন আপনি, তার কোনো কিছু কবুল হবে? একসাথে বলেন, কোনো কিছু কবুল হবে? জোরে বলেন, কোনো কিছু কবুল হবে? একজনের পোশাক অসুন্দর, টুপি অসুন্দর, চেহারা অসুন্দর, জায়নামাজ অসুন্দর, তার সব অসুন্দর, নামাজও কোন রকম ঢিলে ঢোলা, জিকিরও ভাঙ্গা ভাঙ্গা গলা, তার কোনো কিছুই সুন্দর না, কিন্তু সে হালাল খায়। এবার তফাৎ বুঝে দেখেন। এই জন্য আউলিয়া کرامরা তেনারা হালালের প্রতি গুরুত্ব দিতেন, এত বেশি দিতেন। সাহাবায়ে کرام তারা জীবন চলে গেলেও হারাম গ্রহণ করতেন না। আউলিয়া کرام তারা দিনের পর দিন ক্ষুধার্ত থাকলেও কখনো 2 নম্বর খাবার তারা গ্রহণ করতেন না, তাদের জীবনীতে নেই। এই জন্য ইবাদত যদি বুঝেন তাহলে হালাল আগে বুঝে যাবেন। যদি মন চায় যে আল্লাহকে খুশি করবেন তাহলে হালালের জিন্দেগি গঠন করতে হবে।
যদি চিন্তা করেন যে না রাসূলকে খুশি করবেন তো হালালের জিন্দেগি গঠন করবেন। যদি মনে চায় যে না নামাজ কবুল করাইতে হবে তাহলে হালালের জিন্দেগি গঠন করবেন। এই জন্য আমাদের দেশে মিলাদ বন্ধ করা জরুরি না, আমাদের দেশে কোরআন খতম বন্ধ করা জরুরি না, আমাদের দেশে দোয়া বন্ধ করা জরুরি না, আমাদের দেশে বেদাতের ফতোয়া দিয়ে দিয়ে এগুলো বন্ধ করছে, কিন্তু আজও পর্যন্ত একটা এনজিও বন্ধ করতে পারে নাই। কি কথা খারাপ কইছি ভাই? যেটা দিয়ে মুসলমানের রক্ত দূষিত হইতেছে সেটা বন্ধ করতে পারে নাই, কিন্তু যেটা দিয়ে মুসলমানের উপকার হচ্ছে সেটা বন্ধ করার জন্য আমরা সব হুজুররা একসাথে মনে ঝাঁপাই পড়ছি, মনে হইতেছে আমরা যুদ্ধ লাগাইছি। আমি আজকে আপনাদেরকে সূক্ষ্ম পয়েন্টে কথা বললাম, বুঝাটা জরুরি। যেটা বন্ধ করার দরকার ছিল আমরা সেটা করতে পারিনি। আমরা যদি এনজিওর বদলতে সুদের বদলতে কোনো প্রসেস করিয়া হালাল পদ্ধতিতে আমরা মানুষকে আরেকটা যদি এনজিও সিস্টেম দিতে পারতাম যে তোমরা ওই সুদেরটা না নিয়ে হালালটা নাও, কিন্তু আমরা পারিনি। তা আমরা তো মুসলমানের রক্তে রক্তে বীজে বীজে পানিতে পানিতে ভেজাল ঢুকে গেছে, তা আমরা সেটা বন্ধ করতে পারিনি। আমরা কি বন্ধ করছি? ফাতিহা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, বলে কি ফাতিহার খাবার খাওয়া যাবে না, বলে এটা হারাম। কেন হারাম? মরা মানুষের জন্য যে রান্না করে সদকা খাবো না, তো সদকা আপনি খাবেন না তো সারা দেশ ভরে বিক্রি করে টাকা উঠান, চামড়ার টাকা নেন, কুরবানির টাকা নেন, এদের টাকা নেন, সেদের টাকা নেন, ফেতরার টাকা নেন, এই সময় সদকা হয় না? এই সময় সৎকারটা খাইতে পারে, আর মানুষের দোয়ার জন্য ইন্তজামের জন্য মানুষ মরে গেছে, তার জন্য দোয়া খের হবে, কোরআন খানের খতম হবে, মানুষ আসবে, বসবে, উলামা ইকরাম বসে তাদেরকে নসিহত করবে, বাপরে তোমরা যে মানুষের জন্য আজকে দোয়ার জন্য আসছো, আগামী দিন তো তোমার জন্য এরকম দোয়ার ইন্তজাম হবে। কথা ঠিক আছে না ভাই? আজকে আমরাই যে মরহুম, এর নাম কি আমার এই বাবাজির নাম, মরহুম নাজিমউদ্দিন ব্যাপারী সাহেব, আমরা পীর ভাই ছিলেন, তো উনি তো কবরে চলে গেছেন। আচ্ছা বলেন তো দোয়া কি শুধু নাজিমউদ্দিন সাহেবের জন্য হবে না সবার জন্য হবে? সবার জন্য। তো উদ্দেশ্য একজন, কিন্তু সবার জন্যই লাভবান। তো কেন এটা বন্ধ করতে যাবে? যেটা বন্ধ করার সেটা বন্ধ করতে পারিনি আমরা আজও পর্যন্ত। একটা পতিতালয় বন্ধ করতে পারিনি, অথচ হাজার হাজার পতিতারা পতিতাবৃত্তি করে প্রত্যেক দিন আমাদের শত শত যুবকের চরিত্র নষ্ট হয়ে যাইতেছে, আমরা আজও পর্যন্ত পারিনি। একটা পতিতারও পতিতালয় থেকে বের করে আইনা আমরা তার কর্মসংস্থান দিয়ে তার ভালো পথে আনতে পারিনি। আমরা বেহুদা ফতোয়া দিয়ে পারাপারি লাফালাফি খালি গুতাগুতি, যেটা আসল কাজ সেটা করতে পারিনি, আমরা নকলটা নিয়ে পারাপারি করতেছি। আমি আপনাদেরকে সূক্ষ্ম পয়েন্ট এগুলি বুঝাইলাম, তাহলে এই কাজগুলি বেশি বেশি হওয়ার দরকার। শুধু আজকে মরহুম নাজিমউদ্দিন ব্যাপারীর বাড়িতে না, প্রত্যেকের বাড়িতে এরকম মিলাদ মাহফিল জিকির ফিকির দরকার। কথা ঠিক আছে না ভাই? বলে হুজুর কারণ কি? আমি আপনাদেরকে কারণ বলে কোরআন থেকে হাদিস থেকে বলে শেষ করে দিচ্ছি, একসাথে বলেন তো আল্লাহু আকবার। কোরআনে আল্লাহ বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আচ্ছা কোরআন তেলাওয়াত করতেছি, ভালো লাগতেছে না? আচ্ছা আপনাদেরকে এখন একটা কথা বলি, শোনেন। মানুষ গানের আসক্ত হয় না ভাই? একদিনে হয়? জোরে বলে একদিনে হয় না। শুনতে 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 মানুষ গানের আসক্তি অন্তরে আসে। এই কানে যখন বাড়ি লাগে তখন এই কালবের মধ্যে যে গান ধাক্কা দেয়। কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি, রাসূলের প্রতি মানুষের আসক্তি আছে। আসক্তি কিন্তু একদিনে হয় না, ধীরে 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 হয়, একদিনে হয় না। এই জন্য কোরআন বলছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন আমার এই আয়াতসমূহ তেলাওয়াত হবে তখন আমার মুমিনদের ঈমান বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, এটা জাগ্রত হতে থাকে, শক্ত হতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা অনেক সময় জিকির করি না, কিছু লোকে হাসে। আচ্ছা বলেন, আমি জিকির করতেছি আল্লাহর, আপনি কেন হাসেন? আপনি হাসে কি উদ্ধার করবেন বলেন তো? আপনি হেসে কি পাবেন? আপনি হেসে তো কিছু পাবেন না, বরং যে জিকির করতেছে সে আল্লাহকে স্মরণ করতেছে। এখন বসে করুক, মাথা লড়াই করুক, হাত লড়াই করুক, সে তো জিকির আল্লাহরই করতেছে। কথা ঠিক আছে না ভাই? সে এখন দাঁড়ায়ও যদি করে তাহলে জিকির করে কার?
যদি বসে করে জিকির করে কার? শুয়ে করলেও জিকির করে কার? দোকানে বসেও জিকির করে কার? তো সে তো আল্লাহর করতেছে, তো আপনি হাসে লাভ পেলেন? কথা ঠিক আছে না? আপনি হাসে তো কোনো নেকি পাবেন না। তো যে করতেছে সে পাচ্ছে। আমাদের পজিটিভ মাইন্ডেড থাকা উচিত। মাইন্ডেড হয়ে গেছে নেগেটিভ আর অসুস্থ মাইন্ডেড আমাদের ধ্যান ধারণা চেতনা ভিন্ন রকম হয়ে গেছে। এখন নানান ধরনের নানান চেতনা। এখন যে লোকটা ঘন ঘন বারবার আল্লাহ 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 আওড়াইতেছে, তার কালবে কি শয়তান বসতে পারে? এইটা বুঝতে হবে। আপনি হাসতেছেন, ভাববেন আপনার কালবের ভিতরে শয়তান বসে বসে আপনারা হাসাইতেছে। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্য যারা বুঝে না আল্লাহ তাদেরকে বুঝ দিক, আর আল্লাহ আমরা রে বেশি বেশি জিকির করার তৌফিক দিক। বদদোয়া করতে পারবো না, দোয়া করতে হবে। ঠিক আছে না ভাই? যে আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দিক। আর যারা হাসতেছে, আমাদেরকে মন্দ বলতেছে, আল্লাহ তাদেরকে জিকির করার তৌফিক তাদেরকেও আল্লাহ দিয়ে দোয়া করো। তো প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। এই যে বারবার বারবার কোরআনের আয়াত, আল্লাহ বললেন যে যখন আয়াতের তেলাওয়াত হবে তখন আমার মুমিনের দিলের ঈমান দৃঢ় হতে থাকে, বাড়তে থাকে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। তাহলে এখন আমাদের বাচ্চারা যখন গানের ভক্ত, তখন আমাদের বাচ্চাদেরকে শোনাইতে হবে কোরআন, আমাদের বাচ্চাদেরকে শোনাইতে হবে নবীর দুরূদ, আমাদের বাচ্চাদেরকে শোনাইতে হবে নবীর নাত, আমাদের বাচ্চাদেরকে শোনাইতে হবে রসুলের শান, আমাদের বাচ্চাদেরকে শোনাইতে হবে আল্লাহর জিকির। কথা ঠিক আছে না ভাই? যত বাচ্চা জিকির শুনবে তত তার প্রতি আসক্তি হবে, তত তার প্রতি আসক্তি হবে। আপনাদের বাড়িতে টেলিভিশন আছে, সুন্দর সুন্দর বাচ্চারা নাতে রসুল করে, আপনাদের বাচ্চাদেরকে ওইটা শোনাবেন। দেখবেন শুনতে 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 বাচ্চা ওইটার প্রতি আসক্তি হবে। ফরিদি একদিনে তৈরি হয় নাই, এটা তৈরি হইতে 40 বছর লাগছে। আমার বয়স 40, তো 40 বছর, এটা তৈরি হইতে 40 বছর লাগছে। আমাকে তৈরি হতে একদিনে হয় নাই, 40 বছর লাগছে আমাকে তৈরি হতে। আমি মাহফিলে আসার আগে আমার ভাইরা, আমার বড় ভাইরা আমাকে মাহফিলে নিয়ে বসাইতো, ওয়াজ শোনাইতো জোর করে করে। তো ওয়াজ শোন, বসতাম, ওয়াজ শুনতাম, শুনতে শুনতে আমার ভিতরে স্পিড আসলো যে আমি এরকম হবো। তো একদিনে হয়নি, বহু ঘাত প্রতীক্ষা, ডান বাম, অভাব অভিযোগ সবকিছু উতরাইয়া আল্লাহ কবুল করছেন। দয়া তো আল্লাহর, কিন্তু চেষ্টা তো আমাদের থাকতে হবে। এই জন্য শুধু নেগেটিভ ভাবতে হয় না, পজিটিভ ভাবতে হয়। ভাববেন যে এই দরবারে মহিলা কেন যায়, কেন মহিলা যায়? এখন আমি প্রশ্ন করি ভাই, আমার বাংলাদেশে লক্ষ লক্ষ নারী স্বামীর খেদমত করে না, আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ নারী বেপর্দা চলে, আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ নারী বেহাপনা করে। যদি বিশ্বাস না করেন তাহলে নারায়ণগঞ্জ স্টেডিয়াম মাঠে একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত মেয়ে ঘর থেকে বের হয়ে যায়। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে একটা কনসার্ট দিয়ে দেখেন যে কত মেয়ে ঘর থেকে বের হয়ে কনসার্ট শোনার জন্য যায়। কত মেয়ে যাচ্ছে আপনি হিসাব করবেন, যুবতী মেয়ে, অবিবাহিত মেয়ে কনসার্ট শোনার জন্য যাচ্ছে। জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দিয়ে, টি শার্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে শত শত নারী ঘর থেকে বেরিয়ে যাবে। কি ভাবতেছে? সেই হাজারো লক্ষ ভেজালের ভিড়ে একজন নারী যখন আল্লাহর ওলির দরবারে যায়, জিকিরের মজলিসে বসে, তখন বুঝতে হবে ওই নারীটা ভালোর জন্য যাচ্ছে। কথা ঠিক আছে নাকি? ওই লোক নারীটা আল্লাহর জন্য যাচ্ছে। আপনাকে হাজার ভেজালের ভিড়ে যখন ওই নারী আল্লাহর দিকে রুজু হয়, তখন বুঝতে হবে নারী আল্লাহর জন্য যাচ্ছে। এটা বুঝতে হবে। শুধু মাইন্ডেড নেগেটিভ নিলে হবে না, পজিটিভ নিতে হবে। শুধু নেগেটিভ মাইন্ডেড হয় না, পজিটিভ মাইন্ডেড নিতে হবে। সবসময় দলিল দিয়ে বুঝাইলে হয় না, আপনাকে নিজের মাইন্ডেডও বুঝতে হবে। আজকে যত নারীরা এখানে বসছে, যত মা বোনেরা আজকে পর্দার আড়ালে বসে আমার কথা শুনতেছে, ভাইরে 10টা কথার যদি একটাও পর্যন্ত শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যায় তাও কাজে লাগবে। যদি নাও নেয় অন্তত শুনে গেলেও কাজে লাগবে। কথা ঠিক আছে না ভাই? যদি বাড়ি নাও নিতে পারে অন্তত যে শুনে গেছে, এই শোনাটাও তার দিলের ভিতরে বারবার 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 ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। না হুজুর এইটা কইছিল, এটা ঠিক না, হুজুর এইটা বলছিল, এটা ঠিক না, হুজুর এইটা বলছিল, এটা হারাম কইছিল, এটা করা যাবে না। তো তার অন্তরের ভিতরে এটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। যেন আসা উচিত, এখান থেকে জুদা করা উচিত না, এখানে আসা উচিত, বসা উচিত। তাদেরকে বসাইতে হবে, তাদেরকে শিখাইতে হবে।
আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দিক বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে বলেছিলাম যখন বান্দা আল্লাহ জিকির করে কোরআন তেলাওয়াত করে তখন এই কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার ঈমান বেড়ে যায়। আর মানুষ যখন গান শুনে, গান শোনার সময় বাঁশির আওয়াজ কানে লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একজন বাঁশি বাদক সুন্দর করুণ সুরে বাঁশি বাজাইতেছিল। করুণ সুরে ওই বাঁশির আওয়াজটা হযরত ওমরের কানে যখন লাগলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত আঙ্গুল দিয়ে দুইটা কান বুজিয়ে ফেললেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কান কেন বুঝাইলেন? বলে, সাহাবীরা রে, বাঁশির সুর কানে লাগলো। আমার রাসূল বলেছেন, বাঁশির সুর শুধু কানে লাগে না, এই সুরটা মানুষের কালবের মধ্যে যে ধাক্কা মারে, নক করে। কালবের মধ্যে যে বাঁশির সুর বারে 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 যখন ধাক্কা মারতে থাকে তখন মানুষের কাল্ব মরে যেতে থাকে, এটা মুর্দা হতে থাকে, এটা ময়লা জমতে থাকে। তখন এই কালটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, কাল তখন মারা যায়। আল্লাহর নবী বলেন, ওমর, বাঁশির সুর কালবে লাগার পরে এই কাল মারা যায়, কাল মরে যায়, এই কালটা মৃত্যু হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য বাঁশির সুর কালবে না দিয়ে আল্লাহর জিকিরের সুর কালবে দেওয়ার দরকার। যখন মানুষ জিকির করে তখন দিল জিন্দা হয়, জিন্দা হয়, জিন্দা হয়, জিন্দা হয়। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? মানুষ যখন জিকির করে তখন দিল কি হয়? জিন্দা হয়। মানুষ যখন দুরূদ পড়ে তখন দিল কি হয়? জিন্দা হয়। মানুষ যখন দোয়া করে তখন দিল কি হয়? আপনি দেখবেন যে আপনি হাজার মুসিবতে পড়ছেন, অ্যাটেনশন, আপনারা আজকে প্র্যাকটিক্যাল শিখাই। আপনি হাজার মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, মুসিবত বিপদ দূর হয় না, চারিপাশে পেরেশানি লাগতেছে, তো আপনি 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে আপনি 2 হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দেন। আপনি যখন কাঁদবেন আল্লাহর কাছে হাত তুলবেন, ঠিক ঠিক কাঁদার পরেই 2 মিনিট পরে দেখবেন আপনার শরীর পাতলা হয়ে গেছে, আপনি হালকা হয়ে যাবেন, আপনি ফ্রেশ হয়ে যাবেন। বলে কারণ কি? তখন আপনার কাছে একটা বিশ্বাস জন্ম হবে যে আমি এমন এক মালিকের কাছে কাঁদছি যে মালিক আমারে ফেরত দেবে না। কথা ঠিক আছে না ভাই? কোন মালিক? যিনি আমাদের সবার মালিক। আপনি যখনই মালিকের কাছে কাঁদবেন তখন বুঝবেন যে মালিক আপনাকে ফেরত দিবে। পৃথিবীর মালিক আপনাকে ফেরত দিতে পারে, আদালত থেকে জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, আপনাকে পুলিশ প্রশাসন আপনাকে ফেরত দিতে পারে, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাবা মা আপনাকে ফেরত দিতে পারে, আপনার কলিজার টুকরা মা যে আপনার হৃদয়ের গভীর থেকে ভালোবাসে সেও আপনাকে ফিরিয়ে দিতে পারে, কিন্তু আপনার রব, আপনার মালিক আপনাকে ফিরাবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য সাওয়াটা কার কাছে? একসাথে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, বেশি বেশি চাও, তোমরা চাও। মান লাম ইয়াসসালিল্লাহ ওয়ারগাব ইলাইহি, রাসূল বললেন যে আল্লাহর কাছে চাই না, আল্লাহ তার উপর বেজার হয়ে থাকে, তুই চাইস না কেন? তুই বান্দা কেন চাইস না? আমার তো অভাব নাই, তুই চা, আমি তোকে দেব। একসাথে বলবেন সুবহানাল্লাহ। চাবে কে? আমরা। দিবে কে? আল্লাহ। চাবে কে? আমরা। দিবে কে? আল্লাহ। এই জন্য বেশি বেশি চাবে। খাওয়া শেষ দোয়া করেন, অসুবিধা নেই। কারো বাড়ি মেহমান হয়েছেন, মেহমানদারি শেষে আপনারা খাইতে দিয়েছে, খাওয়া শেষে আপনি দোয়া করেন, আল্লাহ তোমার বান্দা আমারে খাওয়াইছে, তুমি তোমার বান্দারি ভেবে খাও। খাওয়াবে কে? আমরা দিব না দিবে কে? আল্লাহ দেয় না? আমরা কি দিতে পারি? কাউরে কিছু দিতে পারি? সন্তান দিতে পারি? কাউরে কিছু দিতে পারি না, আল্লাহ দেয়। আমার পীর মুর্শিদ কি কাউরে তার নিজের পক্ষ থেকে কিছু দিছে? না, কোন ওলি নিজের ক্ষমতায় দেয় না, ওলিরা আল্লাহর ক্ষমতায় দেয়। ওলিরা আল্লাহর ক্ষমতায় দেয়, ওলিরা আল্লাহর কাছ থেকে চাই আইনে দেয়। আমরা হয়তো চাইলে সরাসরি কবুল না হতে পারে, কিন্তু ওলিরা চাইলে আল্লাহ ফেরত দেয় না। তো ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে দেয়, ওলিরা নিজেদের কোনো ক্ষমতা নেই, নবীদেরও নিজেদের কোনো পাওয়ার, নিজেদের পার্সোনাল কোনো ক্ষমতা নেই। আল্লাহ তাদেরকে দেয়, ক্ষমতার শক্তি আল্লাহ তাদেরকে দিয়ে রাখছে, জমা করে রাখছে। এই জন্য নবীরা আল্লাহর কাছে যা চাইতেন আল্লাহ তাই দিতেন। আল্লাহ ব্যতীত সৃষ্টিতে কারো কোনো ক্ষমতা নেই। এই যে আল্লাহ ব্যতীত আপনাদের সামনে আমার কথা বলার শক্তি নেই। বলে হুজুর কারণ কি?
তাম পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ আমারে বানাই দিতে পারবে? তাম পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান মেধা জাদু মন্ত্রতন্ত্র কবিরাজি হালমে এলোপ্যাথিক সব ডক্টর রসায়ন পদার্থবিদ আর রাজনীতিবিদ অর্থনীতিবিদ পারমাণবিক বিজ্ঞানী থেকে শুরু করে চাঁদে গমনকারী এবং নক্ষত্রে যাওয়ার গমনকারী থেকে সব মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে সব বিজ্ঞানীরা যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চুলের মতো চুল বানাইতে পারবে? তা একটা সহজ। তা আল্লাহর ক্ষমতার কাছে আমাদের কিছু নাই, আল্লাহর ক্ষমতা ব্যতীত আর কারো কোনো কিছু নাই। এক কথা শেষ। ওলিরা আল্লাহ প্রদত্ত ক্ষমতা আল্লাহর কাছ থেকে চাই আমরা জন্য আইনে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য আমরা ওলিদের কাছে যাই, সবার কাছে যাই না। আমার কাছে তো মানুষ আসে না বোতল নিয়ে যে হুজুর আপনি ফুটে দেন, এই পানি পড়া দিলে আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে। আমার কাছে তো পানির লেগে কেউ আসে না। কিন্তু আমার হুজুরের কাছে মানুষ কেন যাইত? যে হুজুর আমার এই সমস্যাটা। হুজুর বলতেন বাবা তবরক খেয়ে যান, বাবা অমুক ওষুধ খায়, বাবা এটা হয়েছে। হুজুর মেয়ের বিয়ে হয় না, আমার কাছে এসে হয়তো বললো যে ভাই মেয়ের বয়স হয়ে গেছে, একটু দোয়া খেয়াল করে বিয়ে থা হয় না। হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে বলতো যে হুজুর আমার মেয়ের বিয়ে হয় না, আজকে বয়স 30 বছর হয়ে গেছে। হুজুর একটু মোরাকাবা করে বলতেন বাবা সোমবারের দিন একটা পাত্র আসবে জোহরের নামাজের পরে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কোন বারে? সোমবারে। হুজুর একটু মোরাকাবা বলতেন যে সোমবারের দিন জোহরের নামাজের পরে একটা পাত্র আসবে, বিয়ে দিয়ে দিবে। ঠিক তাই, সোমবারের দিন জোহরের নামাজের পরে এক পাত্র আসছে, দেখা সাক্ষাৎ হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, বিয়ে হয়ে গেল। এখন বলেন এই বিয়ে থা পছন্দ মালিক কে? একসাথে বলবেন না কে? ফয়সালা করছে কে? আল্লাহ করে দেয়, কিন্তু ওলিদের দোয়া লাগে। কথা ঠিক আছে না ভাই? ওলিদের দোয়া লাগে, এগুলো আমরা বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। এগুলো আমরা বুঝি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি হবে, বিশ্বাস কি হবে, এটা আমরা ভালো করেই বুঝি ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে বেশি বেশি করে আমরা জিকির কোরআন তেলাওয়াত এগুলো আমাদের শোনার দরকার। আগের যুগের নারী সমাজ যারা ছিল তাদের ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখনকার নারী সমাজের ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, খালি ওই নাটক ফাটক সিনেমা টিনাবা এইগুলো আবিজাবির আওয়াজ আসে। বুঝতে পারছেন? যার কারণে তারা বিপদগামী হচ্ছে, পথ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য অধিক পরিমাণে এই মাহফিলগুলো হওয়ার দরকার। প্রিয় উপস্থিতি, একটা ঘটনা বলে আমি আপনাদেরকে আলোচনার ইতি টেনে নিয়ে যাব। প্রশ্ন রাখতে পারেন হুজুর বাড়িতে কোরআন খতম কেন প্রয়োজন, বাড়িতে মিলাদের প্রয়োজন কেন, ঘরের মধ্যে মিলাদের কেন প্রয়োজন? ইন্দোনেশিয়ার ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমার দাওয়াত কিভাবে গেল তার একটা ঘটনা আমি পড়েছিলাম কারেন্ট ওয়ার্ল্ডে বহু বছর আগে। ইন্দোনেশিয়ার একটা দ্বীপে, তাদের বড় বড় দ্বীপ আছে, তো ওই দ্বীপগুলিতে এত মুসলমান কি করে হলো, কিভাবে এত মুসলমান ওই অঞ্চলগুলিতে হলো? আরব বণিকরা আরব থেকে জাহাজ ভরে 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 এই সমস্ত অঞ্চলে এসে ব্যবসা করতেন। তারা আরব বণিকরা ইন্দোনেশিয়া আসছেন এক বণিক দল। এই বণিক দল আসার পরে তারা ইন্দোনেশিয়ার ঘাটে যখন জাহাজ বিরাইলেন, জাহাজ বেরানোর পরে তারা দেখলেন যে ইন্দোনেশিয়ার মানুষের মন মরা 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 লাগে। জিজ্ঞেস করলেন ব্যাপার কি, তোমাদের সবার একসাথে মন খারাপ, কি হয়েছে তোমাদের? তখন তারা বলল দেখো প্রত্যেক বছরে সাগর থেকে একটা দৈত্য আকারের জিন এসে আমাদের এই দ্বীপের ক্ষতি করে চলে যায়, বহু মানুষ হত্যা করে, বহু অত্যাচার যন্ত্রণা সে করে দিয়ে যায়। এই বছরে এই জিনটাকে সারানোর জন্য, তার উপদ্রব থেকে, তার এই হামলা থেকে বাঁচার জন্য প্রত্যেক বছরে আমরা একটা কুমারী মেয়েকে এই সাগরের পারে আমরা রেখে চলে যাই, আর সে রাত্রিবেলা সেই কুমারী মেয়েটাকে হত্যা করে, তার রক্ত পান করে, তার শরীর ফাঁড়া চিহ্ন থাকে এবং তাকে ছিঁড়ে ফেরে হত্যা করে এরপরে সেই জিন চলে যায়। যদি আমরা প্রত্যেক বছরে এই মেয়েটাকে না দেই, তখন এই জিন আমাদের মানুষদেরকে হত্যা করে জনপদে নানান তুলপার অত্যাচার নির্যাতন করে। তার অত্যাচার থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে সাগরের পারে রেখে আসি। কিন্তু প্রত্যেক বছর আমাদের দেশে লটারি হয় কার মেয়ের ভাগ্য আসবে। এই বছর আমরা লটারি করার পরে আমাদের রাজার যে মেয়ে ছিল একটাই মাত্র সন্তান, একটা মাত্র কন্যা, এই মেয়েটার নাম লটারিতে আসছে।
রাজ দরবারে শোকের ছায়া নেমে আসছে, সারা দেশে শোকের ছায়া নেমে আসছে। আমাদের রাজার একটা মাত্র সন্তান, তাও আজকে লটারিতে নাম এসে গেল। এখন রাজার চিন্তা হলো, আমার সন্তান যদি আমি না দেই তাহলে প্রজাদের মন খারাপ হয়ে যাবে, কারণ আমি লটারির মাধ্যমে আমার মেয়ের নাম আসছে। অতএব আমার মেয়ে আসুক আর জি আসুক, তাকেই আজকে এই সমুদ্রের পারে রেখে আসা হবে। এই জন্যে আমাদের সবার মন খারাপ। তো আরব্য বণিক মুসলিম বলতেছে, আরে তোমার রাজার কাছে আমাকে নিয়ে যাবে? বলে হ্যাঁ, কেন? বলে তোমাদের এই বিপদ থেকে আমি বাঁচাই দিতে পারি, রাজার কাছে নিয়ে চলো। তো ঠিক আছে চলো। তো রাজার কাছে নিয়ে যাওয়ার পরে আরব্য বণিক বলল, রাজা বলেন কি হয়েছে? তো আরব্য বণিকের কাছে রাজা বললেন, এই সমস্যা। তো একটা জিন, দৈত্য জিন এসে প্রত্যেক বছর আমাদের অনেক বড় ক্ষতি করে, মানুষ হত্যা করে, বিরাট অশান্তি বিশৃঙ্খলা করে, আর তাকে একটা কুমারী মেয়ে দিতে হয়। সে প্রত্যেক বছর এই কুমারী মেয়েকে হত্যা করে তার রক্ত পান করে চলে যায়। বলে কি এক মুসিবত, প্রত্যেক বছরে বছরে আমাদের একটা মেয়ে সন্তান দুনিয়ার থেকে চলে যায়, এই মহা বিপদ থেকে কি করে উদ্ধার করব? তো এই বছর আমার মেয়েটার নাম আসছে, বড় দুঃখে কষ্টের মধ্যে আসে, আমি বাবা মানতে পারতেছি না। আরব্য বণিক বলতেছে, রাজা যদি এই জিন চিরতরে তোমাদের এই অঞ্চল থেকে চলে যায়, তাহলে বলো তোমরা কি আমি যেই ধর্মের অনুসারী সেই ধর্ম মেনে নেবে? তো রাজা বলল, হ্যাঁ অবশ্যই মেনে নিব। যে তুমি যদি আমাদেরকে বিপদ থেকে বাঁচাইতে পারো, তো তোমার ধর্ম যেটা এটাই তো সঠিক হবে, তাহলে তোমার ধর্ম মেনে নেব। আরব্য বণিক বলল, ঠিক আছে, তোমার মেয়েকে আজকে সমুদ্রে পাঠাবা না, আমি নিজেই উপস্থিত থাকবো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইসলাম পৃথিবীতে কিভাবে ছড়াইছে দেখে। বলে আমি আজকে নিজে উপস্থিত থাকবো, তোমরা কোনো মেয়ে আজকে সমুদ্রে পাঠাবা না, আমি নিজে আজকে ওইখানে উপস্থিত থাকবো। আরব্য বণিক তিনি নিজে উপস্থিত হলেন। শুধু একা একা গেলেন না, সাথে করে আল্লাহর মহাগ্রন্থ পবিত্র কোরআন হাতে করে নিয়ে গেলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি নিয়ে গেলেন? কোরআন। জোরে বলেন, কি নিলেন? নারী সমাজ ভালো করে শুনে, কেন বাড়িতে দোয়া দুরূদ প্রয়োজন আমি আপনাদেরকে বুঝাইতেছি। তো এই লোকটা কোরআন হাতে করে নিল, এটা হলো বাস্তবতা, কোনো হাদিস না। ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে কালেমা কিভাবে ছড়াই, ইসলাম কিভাবে আসলো, তার প্রথম ধাপের এই ঘটনাটা। তো মনোযোগ দিয়ে এই কোরআন হাতে নিয়ে আরব্য বণিক সে সমুদ্রের পাড়ে বসে রয়েছে। তার নির্দিষ্ট টাইমে গভীর রাত্রিবেলা জিন সাগরের ভিতর থেকে উঠে আসতেছে। তো যখন কাছাকাছি, তখন আরব্য বণিক কোরআন শরীফ বের করে নিয়ে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলেন। একসাথে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইভাবে যখন জোরে জোরে কোরআনের আওয়াজ এসে ভেসে গেল, জোরে জোরে কোরআন পড়তে লাগলো আরব্য বণিক। তখন এই জিনের কানে কোরআনের আওয়াজ লাগার সঙ্গে সঙ্গে এই দুষ্ট জিন, এই নাফরমান জিন চিৎকার মেরে মেরে সাগরের তলদেশে চলে গেল। আর কোনোদিন এই জিন ইন্দোনেশিয়ার ভূমিতে কখনো আর ফিরে আসে নাই। সে চলে গেল, আর কোনোদিন ফিরে আসে। তো রাজা চিন্তা করলো, আমরা এক মেহমান, এক বণিক আসছে আমরা বাঁচানোর জন্য, সে সাগরের পাড়ে গেছে, সে মনে হয় মারা গেছে। তো সকালবেলা সবাই এসে দেখতেছে না, আরব্য বণিক বসে বসে তখন কোরআন শরীফ পড়তেছে। তো জিজ্ঞেস করলো কি ব্যাপার? বলছে জিন চলে গেছে, আর কোনোদিন আসবে না। বলে এটা কি? বলে এটা আল্লাহর মহাগ্রন্থ, আল্লাহর কোরআন। বলে আল্লাহ কি? বলে তোমার রব, আমার রব, সবার সৃষ্টিকর্তা। বলে এটা তো কোনোদিন শুনি নাই। বলে হ্যাঁ, তোমরা এখন থেকে শুনতে পারো। বলে এই বিধান কে আনছে? বলে তিনি আনছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলবেন না মারহাবা। তিনি আখেরি নবী। বলে নবী কি? বলে হ্যাঁ, তিনি নবী, তিনি আনিত বিধান নিয়ে আসছেন। এরপরে বুঝতে 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 সারাই ওই অঞ্চলের সব কুফাররা, অবিশ্বাসীরা সেই দিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই যে মুসলমানের সংখ্যা হতে লাগলো, পৃথিবীর আজকে এক মুসলিম অধ্যুষিত অঞ্চল হচ্ছে ইন্দোনেশিয়া প্যাসিফিক অঞ্চল। একসাথে বলবেন আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই জন্য কোরআন
একসাথে বলেন কি? কোরআন। তাহলে কোরআনের তেলাওয়াত কি চলবে না বন্ধ হবে? এটা প্রত্যেক মুসলমানের বাড়ি বাড়ি, ঘরে ঘরে, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় এই আওয়াজ বেশি বেশি দরকার। কথা ঠিক আছে না? তো যারা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো, আমার এই ভাইরা কি বুঝে বন্ধ করে আমি জানি না। তো তাদের বুঝ তাদের কাছে, আমাদের বুঝ আমাদের কাছে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য এগুলি বেশি 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 যত বেশি হবে তত লাভ। প্রিয় উপস্থিতি ভাই আমার, আমরা এখানে যতগুলি মানুষ আজকে বসে রইলাম, এই যে আলোচনাগুলি শুনলাম, আমি যদি না আসতাম তাহলে এগুলি শুনতে পারতেন না। আমার এই ভাইটা যদি, জামাল হক ভাই যদি ব্যবস্থাপনা না করতেন তাহলে এই আয়োজনটা হতো না। তাই আমার জামাল ভাই আমার পীর মুর্শিদের মুহিব্বিন, তার আব্বা জান আমার হুজুর কেবলার একজন একনিষ্ঠ মুরিদ সন্তান ছিলেন, তো কবরে চলে গেছেন। বাবার গুণে সন্তান, সন্তান থেকে আজকে এখানে ইন্তজাম হয়ে গেল। তাহলে যারা আমরা মন্দ বলেন, খারাপ বলে, অনেকেই বুঝে বলুক না বুঝে বলুক বলে থাকে, তা আমিও ভাইদেরকে বলবো, ভাইরে শুধু আজকের জামাল হক না, এরকম হাজার হাজার জামাল হক প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে এরকম বাগান সাজায়। এই জামাল হকরা যদি এই হুজুরের মুরিদ না হতো তাহলে এই বাগান হইতো না। কথা ঠিক আছে না ভাই? নেগেটিভ নেওয়া যায় ভাই, পজিটিভ নিতে হয়। এই জামাল হকরা যদি এরকম হুজুরের মুরিদ না হতো তাহলে এই বাগান হতো না। এই জন্য জামাল হকদেরকে অলিদের কাছে যাইতে হবে। এরকম জামাল হকদেরকে অলিদের কাছে যাওয়াটা জরুরি। তো প্রিয় ভাই আমার, সব সময় নেগেটিভ নিলে হয় না, পজিটিভ নিতে হয়। কিছু কিছু কাজ আছে পজিটিভ, এগুলো দেখতে হয়। মানুষের বদ গুণ সবসময় দেখতে হয় না, ভালো গুণটাও বলতে হয়। আমরা দোকানে বসে সমালোচনা করি, অমুক ভালো না, তমুক ভালো না, সে ভালো না, সে ভালো না, এই খারাপ, তার মেয়ে এমনি হাঁটে, বউ এমনি হাঁটে, পোলা এমনি চলে, সে এমনি চলে, সে এমনি করে, এত কিছু মন্দ সন্দ আমরা বলি। কিন্তু কোনো সময় বলি না, ভাইরা আমি নিজে খারাপ, আমি এই কাজটা খারাপ করছি। কি কথা ঠিক আছে না ভাই? এই কথা দোকানে বসে কেউ কয়? কেউ কয় না যে ভাই আমার এই কাজটা খারাপ হয়েছে, এটা ভালো হয়েছে না, তোমরা দোয়া করে যাতে আমরা আল্লাহ ভালো কাজ করার তৌফিক দেয়, এটা কয় না। খালি কে বললো, সে বললো, এ বললো, এটা বললো, এটা বললো, এটা বললো, সেটা বললো, সেটা বললো, সে কেউ বললো, খালি উনি ভালো। এগুলি ঠিক না। এই জন্য গীবত, শিকায়েত, তহমত এগুলি থেকে আমরা ফিরে আসি। আউলিয়া কেরাম যে পথে ঘুমিয়ে গেছেন, আল্লাহ সে পথে চলার তৌফিক দিক, বলেন আমিন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আহা, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। দেখেন কোরআনের এক আওয়াজে জিন চলে গেল, সাগরে জিন সাগরে চলে গেল। জিন বহু প্রকারের, এক প্রকারের জিন থেকে সাগরের গভীরে নিচে থাকে। সুলাইমান আলাইহিস সালাম ওই জিনদেরকে দিয়ে সাগরের গভীর থেকে মণি মুক্তা এনে, দামি দামি রত্ন পাথর এনে বাইতুল আকসা নির্মাণ করছিলেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? জিন শুধু জমিনের জিন না, জিন বহু প্রকারের জিন আছে। কিছু জিন থাকে বাথরুমের মধ্যে থাকে, এই জন্য বাথরুমে ঢোকার সময় যে দোয়া শিখেছে আল্লাহ রাসূল, মারহাবা বলবেন না? বাথরুমের কিছু জিন থাকে, পচা জিন, ও তখন এই জিনেরা এই বাথরুমের ভিতরে থাকে, এই জন্য বাথরুমে ঢোকার সময় দোয়া নবীজি শিক্ষা দিয়েছে। ঘরের ভিতরে এসে আপনার এই দুষ্ট জিন আপনাকে ধ্বংস করবে, আপনাকে স্বপ্নের ভিতরে আপনাকে নিয়ে তালাপালা করে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা আয়াতুল কুরসি পড়ে রাত্রিবেলা ঘুমাও, আল্লাহ আকাশ থেকে একটা ফেরেশতা তোমাকে পাহারা দেওয়ার জন্য নিয়োজিত করে রাখবে, সারা রাত তোমাকে পাহারা দেবে, আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। এই জন্য এই জিন আল্লাহ তারাই দেবে। আল্লাহর নবী বলছেন, উম্মত তোমরা ফাঁকা ছাদে, উপরে ছাদ না থাকলে ফাঁকা স্থানে ছাদে তোমরা কখনো ঘুমাবা না। হাদিসে আসছে, মিশকাতের ভিতরে আমরা পড়ছি, দাখিলে থাকতে তোমরা ছাদের উপরে এই বাচ্চাদেরকে তোমরা নিজেরা ফাঁকা শূন্য ছাদে কখনো ঘুমাবা না। আল্লাহ নিরাপত্তা উঠায় নেয়, কারণ আল্লাহ রাত্রিবেলা এক বিশেষ জাতিকে রাত্রি বিচরণ করার অনুমতি দেয়। তাহলে জিন জাতি, তারা রাত্রে ঘোরাফেরা করে, ছাদে আসে, ঘরে আসে, উপরে আসে, গাছে আসে, তারা ঘুরে। তাদের কাজ হচ্ছে রাতে ঘোরা, আর আমাদের কাজ হচ্ছে দিনে ঘোরা। বুঝতে পারছেন? এই জন্য নিজেদের বাচ্চাদেরকে সন্ধ্যার সময় ছেড়ে না দেওয়া, নিজের নিয়ন্ত্রণে রাখা। নারীরা সন্ধ্যার পরে সাধারণত সেজে গুজে বের হয়, এটা ঠিক না, নিয়ন্ত্রণে থাকতে হয়। কিন্তু আল্লাহ রাত্রিবেলা জিন জাতিকে বিচরণ করার সুযোগ করে দেয়, তখন তারা এই সময় মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। বুঝতে পারছেন? তো জিন পৃথিবীতে আছে, জিনের অনিষ্ট করে। সাগরের গভীরে জিন থাকে এবং নিম্নে থাকে, নিচে থাকে, তাও উপরে না। জিন সাগরের নিচে চলে যায়, নিচে যায় তারা বসবাস করে। আল্লাহ
সুলাইমান আলাইহিস সালাম ওই জিনদেরকে নিয়ন্ত্রণ করতেন। ওই জিনদেরকে দিয়া পৃথিবীর গভীর থেকে, সাগরের নিচ থেকে মণিমুক্তা দিয়ে তিনি আলিশান প্রাসাদ নির্মাণ করতেন। এবং তিনি বাইতুল আকসাকে ওইভাবে নির্মাণ করেছিলেন। তাফসীর রুহুল বায়ানের ভিতরে আসছে, ইমাম আলুসি রাহিমাহুল্লাহ, ইমাম ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে 16 মাইল দূর থেকে বাইতুল আকসার পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা কাঁথা সেলাই করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। যা আধুনিক বিজ্ঞানেও আর সম্ভব হয় না। তো আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলি বেশি বেশি করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী